হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অষ্টমীতে সবাইকে অনেক শুভকামনা শুভেচ্ছা রইল। তো দেখো আমার নয়নতারাগুলো কত সুন্দর হয়েছে। এই কালারটা কত মিষ্টি, এটা হাইব্রিড। আর দেশি ভ্যারাইটি তো অনেক আছে, এই যে সাদাগুলো আছে। তো আমার এই ফুলটা খুব ভালো লাগে, আমার বাগানে প্রচুর হয়েছে। তো আজকে এই সাদা গাছ একটা বনসাই করার জন্য আমি চেষ্টা করছি। আর এই গাছটা দেখো, এটা আমি বনসাই মানে ঝোপালো করবো আস্তে আস্তে। এই মাথাগুলো অনেক ফিনিশিং করে দিয়েছি। তো কত ফুল ফুটেছে, কি মিষ্টি কালারটা ফুলে দেখো। তো এরকম করে আমরা অনেক নয়নতারা ফুল বাগানে করতে পারি। এই গাছগুলো খুব সহজে হয়, খুব একটা পরিচর্যা করতে হয় না। তো আমরা এই গাছটা আমরা সহজে করতে পারি। তো এই গাছগুলোকে যদি আমরা ঠিকমতো পরিচর্যা করি তাহলে গাছগুলো আরও ফুল দেবে, আরও সুন্দর ঝোপালো হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি একটা সাদা গাছ রিপোর্ট করব, কিভাবে করব সেটাই দেখো তোমরা। আর গাছটাকে কি করে ঝোপালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আমার অনুরোধ রইল। তো আর নতুন বন্ধুরা অবশ্যই দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, তোমরা দেখার পর একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো এইভাবে আমরা নয়নতারা গাছ বাগান ভর্তি ভর্তি করতে পারি। তো কিভাবে করব গাছগুলো, কিভাবে আমি গাছগুলো করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, এই গাছটাকে আমি অনেকটা ঝোপালো করে নিয়ে এসেছি, আরও কিছুটা করব। তো এখন ফুল আছে, কয়েকদিন পর ফুলটা একটু কমে গেলে গাছটাকে আমি সুন্দরভাবে আবার রিপোর্ট করব। আজকে একটা নতুন করে গাছ রিপোর্ট করব। চলো, এখানে একটা ছোট্ট দেখো নয়নতারা গাছ আমি আস্তে গ্রো ব্যাগের মধ্যে করেছিলাম, ছোট্ট একটা চারা করেছিলাম। তো এখানে গাছটা কত সুন্দর হয়েছে। তো গাছটা আজকে আমি রিপোর্ট করব। আর কিভাবে রিপোর্ট করব, কিভাবে বনসাই করার চেষ্টা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো। গাছটাকে আমি আজকে সুন্দরভাবে রিপোর্ট করার চেষ্টা করছি। তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ছোট্ট একটা আমি ডালটা একটু লম্বা করে রেখেছি যাতে একটু বনসাই আকারে হয়, মাথাটা ঝোপালো করব। তো সঙ্গে থাকো, আমি গাছটাকে রিপোর্ট করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এই গাছটাকে আমি এই টবটার মধ্যে রিপোর্ট করব। এখানে অনেক কিচেন কম্পোস্ট করেছিলাম, সেই কিচেন কম্পোস্টগুলো নিচে আছে। আমি প্রতিটা টবে টবে কিচেন কম্পোস্টগুলো দিয়ে রাখি, এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হয়। তো এখানে দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আজকে আমি গাছটা বসিয়ে দেবো। এরকম করে কিচেন কম্পোস্ট দিয়ে রাখলে গাছগুলোতে বেশি খাবার দিতে হয় না, অল্প খাবারে হয়ে যায়। তো আমি এই দেখো, এই গাছটাকে একটা প্যাকেটের মধ্যে করেছিলাম। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। তো গাছটাকে আজকে রিপোর্ট করে দেবো। এই যে প্লাস্টিক করে ছাড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মাটিটা ছাড়াবো না। নয়নতারা গাছে খুব একটা মাটি মানে পরিচর্যা ভালো ঠিকমতো না করলে হয়, শিকড় রুট বাউন্ড হলে কিছু হয় না, বা মাটি কিছু ছাড়িয়ে দিলে কিছু হবে না। তো আমি এইভাবে মাটিটা থেকে ছাড়িয়ে দিয়ে আমি এটার মধ্যে বসিয়ে দেবো, এভাবে বসিয়ে দেবো। নিচে তো কিচেন কম্পোস্ট আছে, আর বেশি খাবার দিতে হবে না। তো এইভাবে বসিয়ে দিলাম। গাছটাকে শেপটা কীভাবে আনবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এভাবে করে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে এখানে এক মুঠো ভার্মি কম্পোস্ট আছে, এই ভার্মি কম্পোস্টটা এক মুঠো দিয়ে দেবো চার সাইডে। আর এখানে হাড় গুঁড়ো আছে, এই হাড় গুঁড়োটাও 1 চামচ দিয়ে দেবো। তো এইভাবে করে আমি গাছটাকে বসিয়ে দিলাম। আর নিচে ডিমের খোসা টোসা দিয়ে কিচেন কম্পোস্ট যেটা হয় সেটা করে রেখেছিলাম। তো এটাকে এখন আর কিছু করতে হবে না, এভাবে একটু খাট দিলেই হয়ে যাবে। তো গাছটাকে এখন আমি একটু জল দিয়ে দেবো, একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি গাছে এখানে দেখো এই ডালগুলো থেকে এই যে নোট আছে, এখানে এই দুটো আছে, এখান থেকে দুটো করে ডাল রেখে মানে দুটো ডাল যেন বেরোয় সেভাবে কেটে নিচ্ছি মাথাগুলো। এই প্রত্যেকটা মাথা এভাবে কেটে নিয়েছি। দেখো কত ফুল আছে। তো এই ফুল সহ মাথাটা কেটে নিচ্ছি, এভাবে প্রত্যেকটা মাথা কেটে নেব।
তো এইভাবে মাথাগুলো সমান করে কেটে নিলাম, একদম সমান করে কেটে নিতে হবে, কম বেশি করে কাটলে দেখতে ভালো লাগবে না। এইভাবে সমান করে কেটে নিতে হবে। প্রতিটা মাথা কেটে নিয়েছি। এই পাতাগুলো, পুরনো পাতাগুলো যেগুলো আছে ঝরিয়ে দেবো, গাছটাকে একদম মুড়ো করে দেবো, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রো হবে আর সুন্দরভাবে গাছটাকে মানে দেখতে ভালো লাগবে। তো গাছটাকে একদম মুড়ো করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে মাথাগুলো একদম সমান করে দিলাম, সবগুলো মাথা এভাবে যেন সমান হয় সেই সমান করে দিতে হবে। তাহলে এগুলো থেকে এখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে, এখানে দুটো করে ডাল বেরোলে তখন গাছটা অনেকটা ঝোপালো হবে আর দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে করে তোমরা নয়নতারা গাছে বনসাই করতে পারো। এই গাছগুলো সুন্দর দেখতে হয়, ঝোপালো আর খুব সুন্দর ফুল ফোটে। এই সাদা গাছটা যখন ফুল ভর্তি হয়ে ফুটবে তখন দেখতে খুব ভালো লাগবে। তো আমি এইভাবে করে এই গাছগুলো, নয়নতারা গাছগুলোকে আমি বনসাই করছি। তো এইভাবে করে বনসাই করলে গাছগুলো সুন্দর সুন্দর ফুল দেবে আর সুন্দরভাবে গ্রো হবে। তো এইভাবে করে তোমরা রিপোর্ট করতে পারো। তো আমাদের বাগানে 12 মাস এই ফুলটা ফোটে, এই ফুলটা আমরা 12 মাস পেয়ে থাকি, যার জন্য আমি এই গাছটাকে খুব পছন্দ করি। গাছটা দেখো কত সুন্দর করে শেপ দিয়ে দিলাম, সুন্দর একটা শেপ, একটা লুক আসলো। এই যে পাতাগুলো, পুরনো পাতাগুলো যত আছে সব ছেটে দিতে হবে, তাহলে এগুলো নতুন নতুন পাতা বেরোবে। খালি এই পাতাটা রেখে দিলাম যে গাছটা কেমন থাকে দেখার জন্য। তো এইভাবে তোমরা নয়নতারা গাছের বনসাই করতে পারো। দেখো এই গাছটা আস্তে আস্তে বনসাই আকার দেবে। আর এই যে নিচের যে ডালটা আছে এই ডালটা আমি কেটে দেবো, দিলে এই মাথা থেকে যে ডাল হবে এখান থেকে আস্তে আস্তে এই ডালগুলো কেটে দিব, দিলে পরে আস্তে আস্তে এই যে মাথা যে লম্বা ডানটিটা আছে এটা আস্তে আস্তে লম্বা হবে আর মাথায় গিয়ে ঝোপালো হবে। এখন আমি এই গাছটাকে একটা এরকম করে লাঠি দিয়ে দেবো সোজা করার জন্য, গাছটা যেন সোজা হয়, সোজা হলে দেখতে ভালো লাগবে। গাছটা একটু বাঁকা আছে, তো আমি এই সোজা করে দিয়ে আমি একটা দড়ি দিয়ে এটা বেঁধে দেবো। এইভাবে একটা দড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবো। এটা সোজা হয়ে যত সোজা হবে তত দেখতে ভালো লাগবে, মাথায় গিয়ে পাতা মানে ফুলগুলো হবে। তো এইভাবে করে একটা লাঠি দিয়ে আমি সোজা করে বেঁধে দিলাম আর এই মাথাগুলো সমান করে কেটে দিয়েছি। এখন এই যে 4টে ডাল আছে আর এই মাথাগুলো, এই যে এই ডালগুলো আছে এখান থেকে অনেকগুলো ডাল বেরোয়, এটা আস্তে আস্তে ঝোপালো হবে আর সুন্দর হবে, একটা সুন্দর লুক দিবে। এই যে এইভাবে করে দিলাম। তো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে এরকম নয়নতারা গাছের সুন্দর একটা বনসাই শেপ আসে। তো বন্ধুরা আজকে এই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এইভাবে আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।